আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 2 পাউন্ডের ভিতরে একটি কেক করে দেখাচ্ছি। আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। আর কেকটা ছিল হলুদের একটা থিম কেক। আর আমার খুবই পরিচিত একজন আমার কাছে কেকটা অর্ডার করেছিল। আমার ভাগ্নি হয় আর কি। তো যাই হোক, ও কেকটা অর্ডার করার পরে ও আর কি 1.5 পাউন্ড অর্ডার করেছিল, তো আমি 2 পাউন্ড করে দিয়েছি ওকে। আর পেজের ভিতরে যেহেতু অফার চলছে, সবসময় কি অফার কিছু না কিছু থাকে। তো এবার আমি অফার দিয়েছিলাম যে প্রত্যেকটা কেকের সাথে 200 গ্রাম বা 150 গ্রাম এরকম বেশি থাকবে। তো যার কারণে আমি আড়াই পাউন্ড মানে 2 পাউন্ড করে দিয়েছি, হাফ পাউন্ড বেশি করে দিয়েছি। এই শেপটা আমি কিভাবে করেছি সেটা এর আগে আমি অনেকবার দেখিয়েছি। স্কোয়ার শেপ কেক কেটে তারপরে আমি লম্বা শেপটা আনি। তো যাই হোক, আর এই কেকটা হবে একটা স্টেজ থিম কেক, হলুদের আর কি। এই হলুদের স্টেজ থিম কেক আমার অনেকবার করা হয়েছে। তো আজকের কেকটা একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে এর আগে নজেলের কাজ ছিল, নজেলের হালকা ছোট ছোট ফুল ছিল। তো এবার কেকটাতে একটু গোলাপ ছিল বেশি করে আর কি। আর এটা আমার মানে আমার ইচ্ছে মতোই করে দিয়েছিলাম। ও বলেছিল যে মামি আপনি আপনার মতো করে করে দিবেন। তো যেহেতু আমার ভাগ্নি হয় আর মামি ডাকে আমাকে, তো ওর যেহেতু বিয়ে, তো আমি আমার মতো করে যতটা সুন্দর করা যায় আর কি সেইভাবেই করে দিয়েছিলাম। আমার আর কি একদম নিজের দায়িত্বে আর কি। তো যাই হোক, আর কেকটা ওর অনেক ভালো লেগেছে দেখার পরে। আর গোলাপ থিম কেকে দেখা যায় যে এরকম বেশি করে গোলাপ দিলে দেখা যায় আলাদা করে আমরা একটা চার্জ রাখি, যা আমি ওর কাছ থেকে কোনো চার্জ বা কোনো কিছুই রাখিনি। আর হাফ পাউন্ড বেশিও করে দিয়েছিলাম। যাই হোক, এটা আমার ভালোবাসা থেকে আর কি করেছি। এই তো কেকটাকে আমি ক্রিম দিয়ে ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম। আর ক্যারাম কোট করে ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম। যেহেতু ওই দিন এতটা শর্ট টাইম ছিল, মানে কারেন্ট যাচ্ছিল বারবার, তারপরে ক্রিম বিট করতে পারছিলাম না, কেক বেক করতে পারছিলাম না, কেক চুলাতে বেক করতে হয়েছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। তো যার কারণে আমি চিন্তা করেছি যে পুরোটা ভিডিও না করি, আমি শুধু ডিজাইনটা করে দেখাবো। তো এই তো তারপরে একটা গোলাপ নজেল নিয়ে আমি যেরকম আর কি ছিল স্টেজ থিম কেকে যেরকম করা হয় সেটা আর কি করে দিচ্ছি। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গোলাপগুলো আমি মানে ডেকোরেশনের আগে আমি করে, যখন আমি কেকটা বেক করি তখন আমি গোলাপগুলো করে তারপরে ডিপে রেখে দিয়েছিলাম যাতে একটু বসাতে ভালো হয়, কারণ ওই দিন গরম ছিল প্রচুর। আর দেখা যায় কি অনেকগুলো গোলাপ করতে করতে অনেক সময় দেখা যায় ক্রিম গলে যায় বারবার করতে গেলে, তারপরে ঠিকঠাক বসানো যায় না ঠিকভাবে আর কি। বেশি হলে যেটা হয় আর কি, বেশি করে গোলাপ যখন বসানো হয় কেকের উপরে তখন ঠিকঠাক কিন্তু বসানো যায় না, ক্রিম গলে যায়, করতে গেলে একটু ঝামেলা হয়। তো যার কারণে আমার কাজটা যাতে সহজ হয় এই কারণে আমি কিন্তু আগে থেকে করে তারপরে আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো এই তো একটার পর একটা আমি এখানে একদম রেড কালার নিয়েছি। আর রেড কালারটা কিন্তু আমি সবসময় বলি যে আমি শুধু রেড কালার দিয়েই আনি, অন্য কোনো কিছু আমি এর সাথে ইউজ করি না। আর কালারটা আমার খুবই সুন্দর আসে। অবশ্যই একটু কালার তো মানে বেশি দিতেই হয়, কারণ কালারটা যদি আপনি একদম প্রপার রেড চান তাহলে কিন্তু কালার একটু বেশি মিক্স করতে হয়। কিন্তু এই কারণে কিন্তু কেকের টেস্ট একদম নষ্ট হয় না, মানে ক্রিমের টেস্ট নষ্ট হয় না আমার মনে হয়, যেটা মানে একটু কালার হাতে মুখে লেগে যায় কিন্তু ক্রিম তিতো হয় না। রেড কালারটা আর কি ভালো আমি যেটা মনে করি। দেখা যায় অন্য অন্য কালারগুলো যেরকম, যেমন বেগুনি, তারপরে অন্য যে কোনো মানে গাঢ় পিঙ্ক কালার, এই কালারগুলো কিন্তু একটু তিতো লাগে, কিন্তু রেড কালারটা তিতো লাগে না, এটা একটু হাতে মুখে লেগে যাবে হুইপ ক্রিমে, এটাই স্বাভাবিক। আর যারা বোঝে তো বোঝে, যারা বোঝে না তাদেরকেও বলে দেই। তো এই তো তারপরে আমি এখানে একদম গাঢ় সবুজ, এটাকে কি বলবো, গাঢ় সবুজ কালার যে মানে দিয়ে পাতা, মানে ক্রিমটা দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। আর এটা একটা শ্যাওলা কালার টাইপের আর কি, শ্যাওলার থেকে একটু গাঢ় কালার আর কি।
তো তারপরে আমি একদম হালকা হালকা টিয়ে কালার দিয়ে তারপরে কিছু লতাও করে দিচ্ছি ছোট ছোট করে আর কি, দেখতে যাতে ভালো লাগে। তো দেখুন গোলাপটা করাতে কিন্তু গোলাপটা করে আমি রেখেছি বলে কিন্তু কেকের ডেকোরেশনটা খুব সহজে হয়ে গেছে। দেখা গেছে আমি যখন কেকটা বেক করতে দিয়েছি তখন আমি ক্রিমটা বিট করে তারপরে গোলাপগুলো করে রেখেছি। আর একটু গোলাপগুলো শক্তও হয়ে গেছে, বসাতেও সুবিধা হয়েছে। আসলে এই টেকনিকটা আসলে জানা থাকলে না কাজ অনেক সহজ হয়। আসলে অনেক সময় দেখা যায় কি আমরা অনেক কিছু জানি কিন্তু মাথায় থাকে না যে এটা আমার করা উচিত বা করে রাখা উচিত। তো অনেক সময় আমি করি না, দেখা যায় একটা একটা করে গোলাপ বসাতে গিয়ে আমার মাথায় মানে কাজ করে না। আর অনেকগুলো গোলাপ বসাতে গেলে ক্রিম যখন একদম নষ্ট হয়ে যায়, ফ্রিজে রেখে রেখে বারবার ফ্রিজ খোলো, ফ্রিজে ক্রিম রাখো, আবার মানে করো, তো এতে একটু ঝামেলা হয়ে যায় আর কাজেও দেরি হয়ে যায়। তো আজকে কিন্তু এই কেকটা আমি ডেকোরেশন করেছি খুব শর্ট টাইমে হয়ে গেছে, গোলাপগুলো করাতে আর কি, গোলাপগুলো করে রেখেছিলাম দেখে আগে। আর এই কেকের উপর যে পিকচারটা ছিল এটা আমার ওই ভাগ্নিরই পিকচার ছিল, ওটা একটা হলুদের অনুষ্ঠানেও গিয়েছিল, সেই পিকচারটাই আমাকে দিয়েছিল যে মামি আপনি এই পিকচারটা দিয়েই আমার কেকের উপরে বসিয়ে দিবেন। তো সেটাই আমি বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আর কেকটা দেখতে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগে। আসলে এটা আমার কথা না, আমার ক্লায়েন্টেরই কথা যে আপু আপনার কেক পিকচারে বা ভিডিওতে যেমন লাগে তার থেকে আপনার কেক সামনাসামনি দেখতে অনেক ভালো লাগে। তো আজকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।